नमस्कार बंधुरा श्रीमती मिठुस किचेने आपनादेर सकलके स्वागत। आज आमी सोयाबिनेर एकटा रेसिपि निये एसेछि जेटा रान्ना करे देखाबो। सोयाबिन तो अनेक रकमेर रान्ना हय, तो आमी जे सोयाबिनटा रान्ना करब पाँचमिशाली डालेर संगे। एटा किन्तु खूब सुंदर एकटा स्वादेर रेसिपि हबे। आर एटा किन्तु आमी एखोनो पर्यन्त धाबा बा रेस्टुरेंटे कोनो जायगाय आमी पाइनि, तो आमार निजस्व पद्धतिते आमी रान्नाटा करब। ताहले देखुन आमार की लागे এই রান্নাটা করতে। তাহলে সঙ্গে থাকুন, সরাসরি চলে যাব রান্নাতে। এই রান্নাটা করতে লাগবে আমার ওই পাঁচমিশালি ডাল, সব রকম ডালই রয়েছে, সঙ্গে রাজমা শিমের বীজও কিন্তু রয়েছে। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। আর লাগবে সোয়াবিন, যেটা মাঝারি সাইজের সোয়াবিন আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন। আর মশলার জন্য লাগবে আমার टमेटो कैप्सिकाम और पेঁয়াজ धनेपाता लाल लंका और आदा रसुन और एक आमी मीडियम साइजेर आलू एरम डुमो डुमो करे केटे निয়েছি। একটা আমি মশলা তৈরি করে নেব, যেটা শুকনো খোলায় ভেজে নেব। একটা স্টার অ্যানিসা নিয়ে নিয়েছি, আর দুটো ছোট এলাচ নিয়েছি, একটু দারুচিনি নিয়েছি, আর শাহি জিরে নিয়েছি আমি কিছুটা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা। এবার আমি সোয়াবিনটা কড়াইতে গরম জল দিয়ে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে, খুব বেশি প্যাক হবে না, অথচ সিদ্ধ হয়ে যাবে। ঠিক এই অবস্থায় ডালটা নামিয়ে নিয়েছি। এবার একটা আমি মশলা তৈরি করে নেব। আমি লাল লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা, 4 কোয়া রসুন নিয়ে নেব, আর একটুখানি আদা দিয়ে দেব। আর আমি টমেটোর কিছুটা নিয়ে নেব এই পেস্টের মধ্যে, কিছুটা পেঁয়াজ নেব, আর একটুখানি ক্যাপসিকামও নিয়ে নেব। এটা একটুখানি জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব, ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আর লবণ হলুদ মাখিয়ে ভাজলে তরকারির টেস্ট খুব ভালো হয়। ওই তেলেই আমি এবার সোয়াবিনগুলোও ভেজে নেব, ওর মধ্যে একটু লবণ হলুদ দিয়েই ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি সোয়াবিনগুলো তুলে নেব। কড়াইতে ওই সর্ষের তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার আমি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো। একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। ওর মধ্যে আমি 1 চামচ চিনিও মিশিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে এবার আমি কুচনো ক্যাপসিকামটাও মিশিয়ে দেব কড়াইয়ে তেলের মধ্যে। যতক্ষণ না নরম হয় আমি নাড়তে থাকবো এইভাবে। আর নরম হয়ে গেলে আবার আমি কুচনো টমেটোগুলো ওর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে নরম করে নেব। এইবার আমি মশলার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা ওর সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ ধনিয়ার গুঁড়ো মিশিয়ে দিয়ে আমি সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইবার আমি ভেজে রাখা সয়াবিন ও আলুর টুকরোগুলো মশলার সঙ্গে মিশিয়ে 2-3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটাও তার সঙ্গে মিশে যাবে সয়াবিন আলুর সঙ্গে। এবার আমি সিদ্ধ করে রাখা ডাল সয়াবিনের মধ্যে দিয়ে ভালো করে আর একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়ে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এটা খুব বেশি পাতলা হবে না, ঠিক সেই অনুযায়ী জলটা দেব। দিয়ে আমি সবটা নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো।
5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। হ্যাঁ, যেই রকম রাখার প্রয়োজন ঠিক সেই রকম অবস্থায় চলে এসেছে। আমি নাড়াচাড়া দিয়ে এবার কুচনো ধনেপাতাটা ওই ডালের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এবার ভেজে রাখা মশলার গুঁড়োটা আমি ছড়িয়ে দেব উপর দিয়ে। আর 1 চামচ আমি এবার বাটার মিশিয়ে দেব। বাটার মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট ঢেকে রাখব। তাহলে বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।